আসসালামু আলাইকুম। অ্যাগেইন বিটিসি মার্কেটের আপডেটে স্বাগতম। অ্যান্ড এর আগের পর্বে আপনাদেরকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছিলাম অ্যাজ এ বিটিসি মার্কেটের। আমাদের যখন বিটিসি মার্কেট আমাদের প্রায় ছিল এরকম 25,000 26,500 সামথিং। দেন এই টাইমে বলা হয়েছিল যে বিটিসিকে আমরা 27,000 বা সামথিং 27,000 পজিটিভ দেখতে পারি লিকুইডেশনের ক্ষেত্রে। তো দেন এখন কি দেখুন, এর মাঝে কিন্তু যে বিদেশি মার্কেট নিয়ে খুব একটা বেশি কথা বলা হয়নি, কারণ একটা মার্কিং করে দেওয়া হয়েছে, আপনাদেরকে লেভেল আপ করে দেওয়া হয়েছে যে আমরা বিদেশি মার্কেটকে এখানকার যে রেজিস্ট্যান্স বা লিকুইডেশনের এরিয়া 27,000 ছিল, সো এই লেভেল আপে আসতে পারে। দেন এরপর একটা আমরা ডাউনফল দেখতে পেরেছি, বর্তমানে একটা সাইডওয়েজ মার্কেট রয়েছে। অ্যান্ড আজকে ফ্রাইডে, তো কালকে ফরেক্স বা অ্যানাদার মার্কেটগুলো অফ হবে। তো আজকে কীরকম হবে, তো দেখুন একটা কথা আমি আবারও বলি, বিদেশি মার্কেট নেগেটিভ। সো পজিটিভ যে হয়েছে, এটা হওয়াটা কেন হইলো, এটা আমি বরাবরই আপনাদেরকে বলে থাকি, সেটা হচ্ছে লিকুইডিটি অ্যান্ড স্টপ লস হান্টিং, যাই বলেন না চলো। তো এখন কি হইতে পারে, মূল কথা আছে এখন কি হতে পারে। দেখুন আজকে তারিখটা কত, এইটা একটু আপনাকে দেখতে হবে। এবং আমি এই কথাটাও বলেছিলাম, আমি ভয়েস চ্যাটে, আমরা প্রায় ভয়েস চ্যাট এখন একটা শুরু হবে রাত 8টার দিকে। তো এই কথাও আপনাদেরকে আমি বলেছিলাম যে ভাই দেখুন, মান্থলি ক্যান্ডেল ক্লোজিং এর 8 দিন সময় আছে। সো এই 8 দিন যদি এখানে সাইডওয়েজ ক্রিয়েট করে, হয়তো বা মান্থলি ক্যান্ডেল একটা ভালো নেগেটিভ ফল্ট ক্রিয়েট করতে পারে, নয়তো বা একটা পজিটিভ ফল্ট, পজিটিভ মোমেন্টাম আসতেও পারে। সে আসার জোনটা আপনাকে আমি আজকে বলে দিয়ে দিচ্ছি, মানে বিগত 7 দিন এর আপডেট আপনাকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সো এখানে একটা লিকুইডেশনের হয়েছে। অ্যান্ড এই যে জোনটা, এই জোনটা একটা খুবই গুরুত্বপূর্ণ মার্কেটের ক্ষেত্রে। তো এখন দেখুন, যদি মার্কেটটা এখানে সাইডওয়েজ ক্রিয়েট করার পর যদি মার্কেট এখানে পজিটিভ হয়, তাহলে কি মার্কেট পজিটিভ যে পাম্প পাবে বা চলে যাবে কিনা, এরকম এমন কোনো কিছুই না যে পজিটিভ হইলেই যে মার্কেট বুলিশ চলে যাবে, এমনটা না। বাট এইটার ফায়দা আপনাকে নিতে হবে আল্ট কয়েন, যেটা আমি বরাবরের মতো বলে আসতেছি যে দেখুন, বিটিসি মার্কেট এখানে যদি সাইডওয়েজ ক্রিয়েট করে, তাহলে কিন্তু ইউএসডিটি ডোমিনেন্সটা ভালো ক্রিয়েট করবে, এবং সেই ক্ষেত্রে আমরা আল্ট কয়েনের ভেতর ভালো দেখতে পারি হুক কয়েন, আইডিও কয়েন, তারপরে পিএসবি কয়েন। হ্যাঁ, এগুলো কয়েনে খুব ভালো একটা সিমটম ক্রিয়েট হচ্ছে, এগুলো থেকে আপনি একটা ভালো ফলাফল দেখতে পারেন। হ্যাঁ, সেই কয়েন, তারপর বিএলজেড, এরকম অনেকগুলো কয়েন রয়েছে যেগুলোতে ভালো মোমেন্টাম ক্রিয়েট করতে পারে। বি কেয়ারফুল হইতে হবে আপনাকে। তো এখন আপনি যদি একটু শর্ট টাইম ফ্রেমে একটু দেখার চেষ্টা করেন, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি চলে আসি, তো 1 আওয়ার টাইম ফ্রেমে আপনি কি দেখতে পারেন দেখুন। এখানে আমি এগুলোকে রিমুভ করে দিয়ে দিচ্ছি। সো এখানে দেখুন যে 1 আওয়ার টাইম ফ্রেমে বা 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে একটা লিকুইডেশনের, ছোটোখাটো একটা লিকুইডেশনের ছিল। অ্যান্ড ছোটোখাটো একটা ইনভেস্টমেন্ট যেটাই বলেন, নিয়ে নিয়েছে, নো প্রবলেম, নেওয়াটা অস্বাভাবিক কিছু না, নিয়ে নিয়েছে। অ্যান্ড এর পরবর্তীতে আপনি হয়তো এটাকে ওয়াটার ব্লক হিসাবে গণ্য করতেছেন। ভেরি গুড। দেখুন ওয়াটার ব্লক ইজ এ রাইট, ঠিক আছে, বাট যখন একটা মার্কেট ডাউন মোমেন্টাম ক্রিয়েট করে, যেমন মার্কেট কি করে, ডাউন আসার ক্ষেত্রে পাম্প হয়, আপ হয়, ডাউন হয়। তো এখানে যদি ওয়াটার ব্লক থাকে, এজ এ কি হবে, পজিটিভ হবে সামথিং। এখানে কি হবে, এখানে এরকম একটা পজিটিভ হবে, বাট এরপরে কি হবে, একটা নেগেটিভ ফল্টও ক্রিয়েট করবে, ওয়াটার ব্লকগুলো ভ্যালুয়েবল হবে না। তো তেমন কিছুই একটা হওয়ার প্ল্যানিং এখানে আমি মনে করি বিদ্যমান রয়েছে। এবং যদি আপনি 4 আওয়ার টাইম ফ্রেমে একটু আসেন, আসবার পর যদি আপনি মনে করেন যে এর ভেতর বা এগুলো সবই লিকুইডেশনের একটা এরিয়া, সবই কি একটা লিকুইডেশনের একটা এরিয়া মাত্র, এগুলোকে ফল্ট করবে। হ্যাঁ, চাইলে আপনি লাস্টের একটা যে ডিসিপ্লিন ওয়াটার ব্লক আছে, সো এটাকে আপনি চাইলে অ্যাজ এ বিহেভিয়ার করতে পারেন। মার্কেট এখানে আসবার পর অবশ্যই একটা ভালো পজিটিভ মোমেন্টাম করলেও করতে পারে। ওকে, তো এইটা দেখতে হবে মান্থলি ক্যান্ডেলের ক্লোজিং এর আগে আসে কি পরে আসে, বা কোন টাইমে আসে, ঠিক আছে। যেরকম ধরেন কথার কথা, যে এই মার্কেটটা কি হইলো, যে এর ভেতরে এখানে সাইডওয়েজ ক্রিয়েট করতে করতে চলে গেল, আবার 10 তারিখ বা 8 তারিখের দিকে এই জোনটাতে চলে আসলো। ওকে, এই যে 8 তারিখ 10 তারিখে যদি নেক্সট মান্থে চলে আসে কথার কথা, তো তাহলে কি হবে, সিপিআই ডাটা বের হবে, তখন আর একটা ভলাটিলিটি ক্রিয়েট করবে। এমন হতে পারে এই জোনগুলো ব্রেক করে আবার একটা পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করতে পারে। তো এটাও একটা দেখতে হবে। আবার অনেক নিউজ আসতেছে বাইন্যান্স এক্সচেঞ্জকে নিয়ে, যে তারা ফল্ট করবে, এটা করবে, ওটা করবে। দেখুন আসলে নিউজ তো ভাই পরের বিষয়, আপনাকে মার্কেটটাই আগে দেখতে হবে যে মার্কেটের সাইকোলজি কি। এখানে যে 4 আওয়ার টাইম ফ্রেমে যে ওয়াটার ব্লক আছে, এগুলো কোনো ওয়াটার ব্লক না। অ্যাকচুয়ালি ওয়াটার ব্লক থাকতে গেলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, গ্যাপ থাকতে হবে। আপনি যদি দেখেন এখানে একটা গ্যাপ আছে, পিওর সুন্দর একটা কি আছে, গ্যাপ আছে। সো এটা একটা রিয়েল ওয়াটার ব্লক, পিওর ওয়াটার ব্লক। সো এটা আপনাকে বুঝতে হবে, যেরকম এখানকার একটা ওয়াটার ব্লক ছিল, এটা একটা পিওর ওয়াটার ব্লক। কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ছাড়া কোনো ওয়াটার ব্লকই ভ্যালুয়েবল না, এবং সেটা কার্যকরী না। অনেক ক্ষেত্রে করে, হ্যাঁ, এইটা ঠিক আছে, অনেক ক্ষেত্রে করতে, কিন্তু পিওর যে কথা, পিওরটাই থাকতে হবে। যেরকম আরেকটা জিনিস আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, বিটিসির ফিউচার চার্টে, যে বিটিসির ফিউচার চার্টে আমরা কি কোনো কিছু ডিফারেন্স দেখতে পারি কি না, একটু ওয়েট করি। বিটিসি ফিউচার চার্টে কিন্তু আপনি একটু ডিফারেন্স দেখলেও দেখতে পারেন, যদি একটু খেয়াল করেন। সেটা হচ্ছে কি, আমরা কিন্তু এই যে ওয়াটার ব্লক যেটা আমরা ধরেছিলাম অ্যাকচুয়ালি ভাবে সেখানে এসেছে, বাট আমি তো চাচ্ছি এই লোকে ব্রেক করবার পর যদি কোনো প্ল্যানিং ক্রিয়েট করে, দেন এটা হবে আমার কাছে
একটা চিন্তাশীল হিসেবে আমার কাছে এটা হবে একটা ভালো জোন বা বাইং জোন বা সামথিং পজিটিভ করবার ক্ষেত্রে। কিন্তু বাট এখানে আমি মনে করতেছি এখানে তেমন কোনো কিছু হবার মতো প্ল্যানিং নেই। ওকে, অ্যান্ড যেরকম এই গ্যাপটা ছিল, এই গ্যাপটা পূরণ করার জন্য মার্কেটটা অলরেডি পাম্প করছে, ঠিক আছে, এটা মার্কেট পাম্প করার রিজন এইটা ছিল। ওকে, অ্যান্ড এখানে আমি মনে করি যে এই লোগুলো ব্রেক থ্রু করবে, বাই টাইম লাগবে, অবশ্যই টাইম লাগবে। যেরকম 2-1 দিনের ভিতর হয়তো বা আপনি এই লোটাকে ব্রেক থ্রু করতে পারে, দেন এরপর একটা পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করতে পারে, এবং এর উপরে একটা ওয়াটার ব্লক আছে, যদিও বা বড় একটা ফেয়ার ভ্যালু, সরি, ওয়াটার ব্লক আছে, যদিও বা সেখানে তেমন ফেয়ার ভ্যালু নেই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্ড এখানে আমার কাছে ব্যক্তিগতভাবে তেমন কোনো পজিটিভ মোমেন্টাম নেই যে পজিটিভ মার্কেট করবে বা মার্কেট হবে এরকম নেই। তবে এখানে বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সো এই গ্যাপটা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবে। অ্যান্ড এইটা মান্থলি ক্যান্ডেল ক্লোজিং হবার আপনার ক্ষেত্রে এই যে গ্যাপটা না, মানে এই ফেয়ার ভ্যালু জোনটা, এই জোনটা আপনি হয়তো বা ফিল আপ দেখলেও দেখতে পারেন, এবং নেগেটিভনেসটাই হয়তো বিদ্যমান থাকতে পারে। তারপরও এখানে বলা যাচ্ছে যে আমরা যে বলতে পারি সেটা হচ্ছে যে এখানে যে ক্যান্ডেলটা আছে, দেখুন এই ক্যান্ডেলের ভেতরেই সবগুলো ক্যান্ডেল, দিস ইজ সাইডওয়েজ। সো সাইডওয়েজ ক্যান্ডেল হইলে দুইটা জিনিসই হয়, একটা পজিটিভ হয়, একটা নেগেটিভ হয়। কিন্তু এখানে যেহেতু অলরেডি লিকুইডেশন 27,000 খাইছে, তো সেক্ষেত্রে নেগেটিভ ফলটা অলরেডি করছে। সো এখানে হয়তো বা আমরা এই ওয়াটার ব্লক হিসেবে অনেকে বাই করবো অ্যান্ড এখানে হোল্ডিং রাখবো, বাট অ্যাকচুয়ালি ভাবে এরা ডাউনফলই করবে। তো দেখা যাক কি করে, আমরা দেখি, ধৈর্য ধরি যে বিটিসি মার্কেট কি করতে পারে, আবার এই লোটাকে কি ব্রেকডাউন করতে পারে না আমাদের কি বলা চলে যে আমরা এখান থেকে আবারও পজিটিভ মোমেন্টাম দেখতে পারি, যেরকম এই লোড আশেপাশে থেকে আবার একটা পজিটিভ মোমেন্টাম দেখতে পারি, না লোটা ব্রেকডাউন করে। তবে আপনাকে একটু প্ল্যানিং করতে হবে, যেহেতু মান্থলি ক্যান্ডেল যে কোনো কিছু করে, নেগেটিভ করে পজিটিভ করে, তা আমি মনে করতেছি যে লিকুইডেশনের ক্ষেত্রে এমনও হইতে পারে যে এই লো, সরি, হাই কেউ ব্রেকআউট করতে পারে, কারণ অনেকে এখানে শর্ট প্ল্যান ক্রিয়েট করে বসে আছে। এই জোনগুলোতে বা এখানে শর্ট প্ল্যান ক্রিয়েট করে বসে আছে, যদিও বা যারা লং করে, সরি, শর্ট করে রাখছে তাদেরকে অলরেডি স্টপ লস ক্রিয়েট করছে, এখন সেভাবে কোনো স্টপ লস এখানে অ্যাড হয়নি। তো দেখা যাক কতটুক নেগেটিভ বা পজিটিভ যাই করে, আমরা একটু বোঝার চেষ্টা করব। তবে আমি পজিটিভ যদি ভাবি তাহলে এই লোকে ব্রেকডাউন করা ছাড়া আমি পজিটিভনেস ভাবতেছি না, যদি সামথিং যেটাই মোমেন্টাম করে অ্যান্ড লাস্ট এই লোটাকে ব্রেকডাউন করবার পর আমি প্ল্যানিং করতে পারি, দেখতে পারি হয়তো একটা পজিটিভ মোমেন্টাম আসলেও আসতে পারে। তবে যেহেতু আমরা এখানে এরকম একটা বিহেভিয়ার দেখেছিলাম, আমি ট্রেন লাইনটা একটু বাড়া করে দিচ্ছি, যাই হোক, এখানে একটা ব্রেকডাউন করবার পর আমরা কিন্তু এখানে একটা বড় পজিটিভ দেখতে পেরেছিলাম। তো তেমনটা এখানে হবে না, কারণ একটা জিনিস বারবার রিপিট হয় না, পরবর্তীতে রিপিট হয়, ঠিক আছে। এটা জিনিস একটু মাথায় রাখবেন। ইনশাল্লাহ আপনি হয়তো বুঝতে পেরেছেন যে বিটিসি মার্কেটকে আপনি কেমন ভাবে স্টাডি করবেন, কিভাবে দেখবেন, কিভাবে ফলো আপ করবেন মার্কেটটাকে। তবে এখানে যত সাইডওয়েজ থাকবে আল্ট কয়েনের জন্য ততটাই ভালো পজিটিভনেস আপনাকে দেখতে পারবেন ইনশাল্লাহ।